বার্তা প্রাপ্তি 100 টাকা রেওয়ামেলের ডেবিট পাশে বসানো হয়েছে। এই ক্ষেত্রে রেওয়ামেলের ডেবিট পাশের সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক, ডেবিট দিকে 200 টাকা বেশি হবে। খ, ডেবিট দিকে 200 টাকা কম হবে। গ, ক্রেডিট দিকে 100 টাকা বেশি হবে। গ, ক্রেডিট দিকে 100 টাকা কম হবে। তো আমরা ধরি ডেবিট পাশে একটা র্যান্ডমলি একটা সংখ্যা নিচ্ছি, 500 টাকা ডেবিট দিকে দিলাম, 500 টাকা ক্রেডিট দিলাম। তো এই এখন বার্তা প্রাপ্তি আমাদের কি হয়, সবসময় ক্রেডিট হয়। এটা ক্রেডিট হওয়ার কথা ছিল, বার্তা প্রাপ্তি ক্রেডিটের মধ্যে টাকা বসানোর কথা ছিল। কিন্তু এইখানে এই বার্তা প্রাপ্তির এই 500 টাকার মধ্যে 100 টাকা আপনার ক্রেডিটে ছিল, কিন্তু এখানে আমাদের কি করে বসায় নাই। তাহলে এটা আমার কিসে বসাইছে? ডেবিট পাশে বসাইছে। তো এখানে আমরা ডেবিট পাশে 100 টাকা যোগ করে দিলাম, আর এখানে ক্রেডিট পাশে যেহেতু বসে নাই, এখানে মাইনাস দিয়ে দিলাম 100 টাকা। তো 500 টাকা আর 100 টাকা আমার কত হয়? 600 টাকা। আর 500 থেকে 100 বাদ দিলে 400 টাকা। তো এখানে ডেবিট দিকে আমার যোগ হইতেছে আমার 600 টাকা, আর ক্রেডিট দিকে হইতেছে 400 টাকা। তো এখন ডিফারেন্সটা দেখলে বোঝা যায়, 600 থেকে 400 বাদ দিলে 200 টাকা। 200 টাকা আমার ডেবিট দিকে 200 টাকা বেশি আছে। সেম টু সেম এইখানে ধরলাম 700 টাকা ডেবিট দিকে নিলাম, ক্রেডিট দিকেও 700 টাকা নিলাম। তো 100 টাকা বার্তা পাতে এখানে ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডেবিট পাশে বসানো হয়েছে। তো ডেবিট পাশে আমরা বসাইলাম 100 টাকা। আর এইখানে এই 700 টাকার মধ্যে ক্রেডিটে ছিল, কিন্তু আমরা এখানে বসাই নাই। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দিলাম 100 টাকা। যেহেতু এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, এই 700 থেকেই আমরা 100 টাকা ডেবিট দিকে নিয়ে নিচ্ছি। তো 700 আর 100 যোগ করলে কত হয়? 800। আর 700 থেকে 100 মাইনাস বিয়োগ করলে হয় থাকেন 600। তো 800 থেকে 600 বাদ দিলে থাকে কত হয়? 200। এমনিতেই দেখা যাইতেছে 800 ডেবিট দিকে বেশি, আর ক্রেডিট দিকে হচ্ছে 600, ডিফারেন্সটা হচ্ছে 200 টাকা। অবশ্যই ডেবিট দিকে 200 টাকা বেশি আছে, এই জন্য অ্যান্সারটা হইল ডেবিট দিকে 200 টাকা বেশি হবে।